তারুণ্যের প্রথম ভোট, হ্যাঁ, ইমানের তরে বর্জন হোক। ইসলাম তো শাসক নির্ধারণ করাকে ফরজ করে দিয়েছে, অবশ্যই সে নির্ধারণ করতে হবে। সেটা মুসলিমও কয়েকজন মিলে সিদ্ধান্ত নেবে ঠিক, আর সকল মানুষ মিলে সমর্থন দিয়ে করুক। তো বাংলাদেশে যদি সেই সিস্টেমটা নাই, যে কিছু মানুষ বসে একজন শাসক নির্ধারণ করে ফেলবে পরামর্শ ভিত্তিতে, এই সিস্টেমটা বাংলাদেশে নাই। কিন্তু বাংলাদেশ যেটা আছে সে ইলেকশনের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে শাসককে পরিবর্তন করতে নিয়ে আসতে হয়। এই প্রেক্ষাপটকে সামনে রেখে যে যারা বলছেন যে ইসলাম ভোট বর্জন করার পক্ষে কথা বলছেন কেউ কেউ, তারা ইসলামপন্থী হিসাবে স্বীকৃত, এইটা কি আসলে আপনি বলছেন যে শাসক নির্ধারণ করা ফরজ, আর এখানে এই সিস্টেমের কোনো বিকল্প কিন্তু এখন বাংলাদেশে নাই। তো এই সময় কি আমরা ভোট বর্জন করব, নাকি ইসলামের পক্ষে আমরা ভোটটা দেব, নাকি ভোটটা যাকে খুশি তাকে দিয়ে দিতে পারবো, কোনো ক্ষতি নেই ইমানের, বা ইসলামের দৃষ্টিতে কোনো পাপ নেই? কি বলবেন? জি, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের এই সময়ের জন্য। তরুণদের এটা জানা উচিত। আমাদের যারা দিন পালন করেন, বিশেষ করে দিন পালনে আগ্রহী, আমরা সেই ভাইদের মধ্যে অনেকের মধ্যে এটা লক্ষ্য করছি যে তারা ইমানের তাগিদেই বা তারা এটাকে মনে করছেন যে সঠিক, ভোট বর্জনের চিন্তা তারা করছেন। এবং এটা তারা ভালো, তাদের নিয়াত অবশ্যই ভালো, আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। জি, তারা চাচ্ছেন যে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত আমরা কায়েম করব, এবং সে উপলক্ষে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আমাদের দেশে, সেখানে ভোট দিলে গণতন্ত্রকে সাপোর্ট করা হলো, কাজে এটা যাবে না। এই চিন্তা থেকে মূলত তারা ভোট বর্জনের কথা বলছেন। নিঃসন্দেহে তাদের এই চিন্তা ইসলামী খেলাফত, মানে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের যে ধারণা বা চিন্তায়, নিঃসন্দেহে এটা আমরা সাপোর্ট করি, এবং আমরাও সেই পক্ষেই কথা বলি। নিঃসন্দেহে আমরাও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের পক্ষে, নিঃসন্দেহে। এটা নিয়ে কোনো মুসলমানের সন্দেহ থাকার কথা নেই, সুযোগ নেই। এখানে তিনটা ক্যাটাগরি আছে। একটা হলো যে পূর্ণাঙ্গ ইসলামিক জোট অথবা পূর্ণাঙ্গ ইসলামী সরকার বা পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। দ্বিতীয় হলো ইসলামপন্থী, পূর্ণাঙ্গ ইসলামী, তারা ক্ষমতায় আসলে হয়তো পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারবে না, কিন্তু ইসলামের পক্ষে তারা কাজ করবেন, বা ইসলাম বিরোধিতা করবেন না। তৃতীয় হলো যে পূর্ণাঙ্গ ইসলামী তো নয়, ইসলামপন্থীও নন, বা ইসলামপন্থী থাকলেও কোনো কোনো ক্ষেত্রে তারা অনেক সময় ইসলামের বিরোধিতাও করছেন। এই ক্ষেত্রে এখন আমাদের সামনে অপশন কি? আমরা যদি ভোটটা বর্জন করি তাহলে কি হবে? যারা ভালো লোক, আমরা যারা ভালো লোকদেরকে যারা পছন্দ করি, সৎ নেতৃত্বকে যারা চাই, তারা ভোট বর্জন করা মানে যারা ইসলামপন্থী নন তারা ক্ষমতায় আসবেন নিঃসন্দেহে, যারা সমাজ অসৎ হিসাবে, দুর্নীতিবাজ হিসাবে স্বীকৃত পরিচিত, তারা ক্ষমতায় আসবেন। তো তারা ক্ষমতায় আসলে যা হওয়ার তাই হবে, আগের মতোই হবে। আর যদি আমরা ভোট প্রদান করি তুলনামূলক যারা ভালো, যাদের সততার ব্যাপারে মোটামুটি আমরা নিশ্চিত, আস্থাভাজন, যারা দেশের ক্ষতি করবেন না, সম্পদ পাচার করবেন না, ইসলামের ক্ষতি করবেন না, যারা, তাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে বলা চলে যে আধুনিক, কারণ এই গণতান্ত্রিক প্রক্রিয়া তো আধুনিক একটা প্রক্রিয়া। এই আধুনিক প্রক্রিয়ায় আধুনিক সকল বিদগ্ধ পণ্ডিত, যারা গ্রহণযোগ্য সালাফি আলেম বলেন, অন্যান্য ঘরানার আলেম বলেন, সকল ওলামায়ে কেরাম এবং সকল ফতোয়া বোর্ড, তার ঐক্যমত সিদ্ধান্ত যে ভোট প্রয়োজনে দেওয়া শুধু মুস্তাহাব নয়, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর স্পষ্ট ফতোয়া এসেছে, আরব আলেমদের স্পষ্ট ফতোয়া আছে, শেখ বিন বাজের ফতোয়া আছে, শেখ নাসিরউদ্দিন আলবানির ফতোয়া আছে, শেখ লুহাইদান সৌদি আরবের বিখ্যাত বড় আলেম, তার ফতোয়া আছে। এরকম বড় বড় আলেম যারা, তাদের স্পষ্ট ফতোয়া। এখানে উসুলে ফিকহের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটা হলো ইখতারু আহওয়ানু শাররাইন বেতারকি আখাফফিহিমা। ইখতারু আহওয়ানু শাররাইন, দুইটা মন্দ যদি একত্রিত হয় তাহলে যেটা কম মন্দ সেটাকে আপনি গ্রহণ করবেন। যেটা কম মন্দ সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। যদি না করেন তাহলে বড় ক্ষতিটা চলে আসবে। এখানে মাসলাহা মাফসাদার বিখ্যাত মূলনীতি ইমাম ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন যে আপনি যদি মন্দকে ঠেকাতে যান তাহলে আপনাকে তো কল্যাণকর কাজ করতে হবে, আর যদি কল্যাণকর কাজ না করেন তাহলে মন্দ আরো বড় আকার ধারণ করবে। আমরা এই মন্দ ধরেই আমরা এই কথাগুলো বলছি। তো কাজেই যারা আমরা বলছি যে ভোট বর্জন করাই হলো আমার ইমানের পরিচয়, এটা মোটেও শরিয়ার মাকসাদ, উদ্দেশ্য অনুযায়ী নয়, এবং সকল আলেমদের ঐক্যমত সিদ্ধান্তের একটা বিরোধী সিদ্ধান্ত এটি। ভোট এবং গণতন্ত্র
দুইটাকে আমরা গুলিয়ে ফেলার কারণে এই চিন্তাটা এই আসছে, বিভ্রান্তিটা এসছে। বিভ্রান্তিটা আসছে। গণতন্ত্র, ডেমোক্রেসি, গণতন্ত্র, তন্ত্র মানেই একটা ইজম, আলাদা একটা মতবাদ, বিশ্বাস, আদর্শ। একটা মতবাদ, আদর্শ। জি। তো সেই বিশ্বাস, মতবাদ, আদর্শ সেটা ভিন্ন, যেখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের মতই চূড়ান্ত। এটা ইসলামের নিয়ম নয়, এটা নিঃসন্দেহে। কিন্তু ভোট মানে হলো মতামত দেওয়া। আপনি একটা মতামত দিবেন কোন পক্ষে কোন ইত্যাদি আর কি। আমাদের ভাইরা জানেন কি না যে সৌদি আরবের মতো দেশেও স্থানীয় লোকাল লোকাল ইলেকশন হয়, এবং সেখানে কিন্তু বাংলাদেশের মতোই প্রচারণা হয়, প্রসারণা হয়, এরপর পোস্টার ছাপানো হয়, ব্যানার করা হয়, আমাদের বাংলাদেশের ইলেকশনের মতোই সেখানে করা হয়, এবং সেখানে ভোট দেওয়ার বিষয় এসছে। ইবনে উসাইমিন এই প্রেক্ষাপটকেই লক্ষ্য করে স্পষ্ট বলছেন যে আপনার এলাকায় দুইজন হয়তো দাঁড়িয়েছে, সেখানে আপনি যদি জানেন যে একজন লোক কিছু ভালো আর একজন লোক বেশি ভালো খারাপ, কম খারাপ বেশি খারাপ, তাহলে অবশ্যই আপনাকে যিনি কম খারাপ তাকে অবশ্যই নির্বাচন করতে হবে, নাহলে বড় সমস্যা এখানে চলে আসবে। তো আমরা বলছি ইসলামপন্থী, আমরা বলছি না যে ইসলামপন্থীদেরকে ভোট দিলে তারা ইসলাম কায়েম করে ফেলবে, সেই আশা আমরা দিচ্ছি না, সেই আশা তারাও দিচ্ছে না। ইসলামপন্থীরাও বলছে না, পরিস্থিতির কারণে। কিন্তু আমরা চাইবো নিঃসন্দেহে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হোক, আর ইসলামী শাসন কায়েম হোক, সেটা আমরা চাই নিঃসন্দেহে। তো আমরা চাইবো যে কম ক্ষতিকর যারা ইসলামের জন্য, দেশের জন্য, তাদেরকে আমার নির্বাচন করতে হবে। যারা গ্রাজুয়ালি ইসলামী পন্থার দিকে যাচ্ছে, জি, ইসলামের দিকে চেষ্টাটা চালাচ্ছে, বাস্তবতার কারণে, সামর্থ্যের কারণে তারা পাচ্ছে না, তাই বলতে আমি তাদেরকে সমর্থন দেওয়া উচিত অবশ্যই। এবং দেখেন, আপনি যদি মনে করেন যে আপনার এলাকায় দুইজন এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন, একজন কবর পূজারী, মনে করেন একজন এমপি কবর পূজারী, উনি নির্বাচিত হলে কবর পূজার ব্যাপক সয়লাভ হয়ে যাবে, শিরকের ব্যাপক সয়লাভ হয়ে যাবে। আরেকজন কবর পূজক নন, তাহলে আপনি কাকে নির্বাচন করবেন? অবশ্যই আপনার উচিত যিনি কবর পূজক নন তাকে নির্বাচন করা। আবার কেউ সেকুলার থাকতে পারে, সেকুলার প্রার্থী হতে পারে, জাতীয়তাবাদী হতে পারে, সেও তো ইসলামের পক্ষে কাজ করবে না, নানান ফিতনা সে তৈরি করবে, নানান অসৎ কাজ সমাজে প্রচলন করবে। তার এগেইনস্টে যদি ইসলামপন্থী কেউ থাকেন, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের কথা বলেন, যারা ইনকাম হালাল এবং যারা সচ্চরিত্র হিসেবে আমাদের সমাজে পরিচিত, এবং যিনি সৎ আর কি, সৎ, তাকে দিলে তো আমরা কল্যাণটা পাবো, আরো বেশি পাবো, এবং তাকে তো সে দেওয়া উচিত। এবং এটাই কিন্তু মানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিয়াসা শারঈয়ের ভেতরে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা আমানত যথাযথ ব্যক্তির নিকটে দাও। এই আয়াতের ব্যাখ্যায় তিনি অনেকগুলো উদাহরণ নিয়ে এসেছেন, সততা, যোগ্যতা, কাকে কখন কোন দায়িত্ব দিতে হবে, এই বিষয়গুলো তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। কাজেই যে চিন্তাটা আমরা এখন ছড়াচ্ছি যে ভোট বর্জন করাই তারুণ্যের প্রথম ভোট ইমানের বর্জন হোক, এটা কোনোভাবেই বুদ্ধিমান মুসলিমের কোনো কাজ হতে পারে না। এটা একটা মানে সেকুলারদের বয়ান প্রতিষ্ঠা হবে আর কি, এর মাধ্যমে আপনার বক্তব্য সেকুলারদের পক্ষে চলে যাবে, ফ্যাসিস্টদের পক্ষে যাবে। আপনার যদি ইসলামপন্থীদের কোনো সমস্যা থাকে, আপনি সেটার যৌক্তিক সমালোচনা করেন, নিঃসন্দেহে এটাকে অবশ্যই সাধুবাদ আমরা জানাতে হবে ইসলামপন্থীদের। জি, প্রত্যেকটা মানুষের ভুল আছে, আপনি তাদের সাথে বসেন, আপনি তাদের ভুল সমালোচনা করেন, সংশোধন করার চেষ্টা করেন নিঃসন্দেহে। এজন্য আমাদের একজন মনীষী বলেছিলেন যে যারা ইসলামের যত কাছে, আমরাও তাদের তত কাছে। ইসলামের যারা ইসলাম থেকে যত বেশি দূরে, আমরাও তাদের থেকে তত বেশি দূরে। আমাদের এটাই মুসলিমদের নীতি হওয়া উচিত, এটাই আমাদের নীতি হওয়া উচিত। আল্লাহু তাআলা আলাম।